এই পার্টিকুলার ভিডিওটা নির্বোধ এবং সাম্প্রদায়িক হিন্দুদের জন্য। সুতরাং আপনি যদি বুদ্ধিমান হিন্দু হয়ে থাকেন এই ভিডিও আপনার না দেখলেও চলবে, অন্য ধর্মের লোকজনও চাইলে না দেখতে পারেন। বাট নির্বোধ এবং সাম্প্রদায়িক হিন্দুদের উদ্দেশ্যে একটা ভাষণ দিতেই হচ্ছে, যে ভাষণটা সাধারণত মুমিনরা খেয়ে থাকে। কেপি মনের এই পাছার চামড়া তুলে দেওয়া ভাষণ এখন আপনাদের খাইতে হবে, কারণ ইউ ডিজার্ভ ইট। সাধারণত আমি এই ধরনের কথাবার্তা বলি না। ইন্ডিয়াতে কি হচ্ছে হাবিজাবি এগুলো নিয়ে আমি কখনোই কোনো কথা বলি না। আই ডোন্ট গিভ এ ফাক, বিকজ আমার নিজের দেশে অনেক প্রবলেম। আমি আফগানিস্তানকে বারবার একটা উদাহরণ হিসেবে দেখাই যে আফগানিস্তান হয়েছে তার কারণ আমার দেশ আমার মেস, এই কথাটা আমরা বলতে পারিনি। এটা আমি প্রচুর অনেক জায়গাতে বলছি, যখন আমি এখানে অনেক মানুষের সাথে এই কথাটা বলি। বাংলাদেশ আমার দেশ এবং এখানকার সমস্যা হচ্ছে আমার সমস্যা, আমাকে এটা সলভ করতে হবে। আপনি এসে সলভ করে দেওয়া যাবেন না, ভারত এসে সলভ করে দেওয়া যাবে না, আমেরিকা এসে সলভ করে দেওয়া যাবে না, এটা আমাদেরকে সলভ করতে হবে। এই কারণে আমি বাইরের দেশ নিয়ে কথা বলি না। কিন্তু বাঙালি এবং হিন্দু এবং যারা ভারতে থাকে তাদের একটা বড় অংশ অনেক অপরাধ করছে আমাদের সাথে, যেটার জন্য তারা কখনো ক্ষমা প্রার্থনা করে নাই। এখন যখন আমি চোখে আঙুলতে দেখাচ্ছি যে তুই বেটা ভুল করছস, তারা এসা ইনায় বিনায় কত কথা যে বলতেছে, এসব বলে কোনো লাভ নাই ভাই। আমি আপনাকে বলি, নির্বোধ সাম্প্রদায়িক হিন্দু, আমি ডিল করি নির্বোধ সাম্প্রদায়িক মুসলিমদেরকে, ডেইলি বেসিসে আমি তাদেরকে ডিল করি। কত ধরনের স্ট্র্যাটেজি আছে, কত ধরনের বাইঞ্চতগিরি আছে যখন আপনি সাম্প্রদায়িক এবং যখন আপনি নির্বোধ। এগুলা আগা পাঁচতল আমরা জানি, এটা যে হ্যান্ডবুক আছে এটা আমাদের মুখস্থ। সো আমার এখন এই হিন্দুদের যে সাম্প্রদায়িকতা, এটা হচ্ছে খুবই লো লেভেলের সাম্প্রদায়িকতা আর কি। 100-তে পাইবেন 65। মুসলমানদের যে সাম্প্রদায়িকতা, এটা হাই লেভেলের সাম্প্রদায়িকতা, এটা হচ্ছে 95-96-এ চলে যাবে 100-তে। এবং আপনি আসছেন আমার সাথে এসে সেম বুলশিট নিয়ে কথা বলতে। বারবার বলে যাচ্ছি, পশ্চিমবঙ্গের ভারতীয় বাঙালি বিশেষ করে হিন্দুরা যদি ফেক নিউজ নিয়ে কথা বলতে আসেন, প্রথমে ক্ষমা প্রার্থনা করবেন, নিঃশর্তে ক্ষমা প্রার্থনা করবেন। এটা ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য না আপনাদের কাছ থেকে। 5ই আগস্টের পরে যখন বাংলাদেশকে নিয়ে লাখ লাখ মিথ্যা কথা ছড়াই যাচ্ছিল আপনাদের মিডিয়া এবং হোল ইন্ডিয়া, পুরো ইন্ডিয়ার সমস্ত মিডিয়া ছড়া যাচ্ছিল, আমি খুবই আশা করছিলাম যে কিছু বাঙালি এসে ডিবাঙ্ক করবে যে ঠিক আছে এই জিনিসগুলো তোমরা যে ভিডিও দেখাচ্ছ এই ভিডিওগুলো ভুল। 5ই আগস্টের পর 9 আগস্ট 4 দিনের মধ্যে দেশভক্ত চ্যানেল থেকে একটা ভিডিও পোস্ট করা হয়েছিল, তিনি কিন্তু বাঙালি না। আমি সবচেয়ে বেশি আশা করছিলাম বাঙালিরা এটা নিয়ে কথা বলবে, বাঙালিরা মুখে কুলু পেটা বসেছিল। তো আপনাদের নাকি অনেক বুদ্ধিজীবী, চন্দ্রিলের ভিডিও শেয়ার করেন, চন্দ্রিল অনেক কথাবার্তা বলে অনেক সময়। ভাই, ক্রাইসিসের মোমেন্টে দেখা যায় যে কে বুদ্ধিজীবী আর কে বালজীবী। কারণ ক্রাইসিস মোমেন্টে এসে বোঝা যায় যে আপনার এইসব ভটর কথা, বহুত জ্ঞানের কথা, বহুত ক্রিটিক্যাল থিঙ্কিং কোনো কাজে লাগবে না যদি ক্রাইসিস মোমেন্টে আপনি এসে মাঝখানে চাইম ইন করতে না পারেন। ক্রাইসিস মোমেন্ট তখন ছিল এমন একটা জায়গাতে আমরা ছিলাম রিসিভিং এন্ডে, কুলাইতে পারতেছি না আমাদের দেশের প্রবলেম সলভ করে। সো আমি এগুলোকে অবজার্ভ করছি, কিছু বলি নাই। এখন টাইম হয়েছে, এখন তো রিভার্স হয়েছে না জিনিসটা। দূরে বসে সমালোচনা করতে খুব ভালো লাগছে আপনাদের। এখন শুনেন, বসে শুনেন। কারণ আমরা ফাক আপ করছি, হ্যান্ডেল করছি, মেস আপ করছি, হ্যান্ডেল করছি, দ্যাটস ডান কাইন্ড অফ। এখন শুনবেন আপনারা, কারণ এখন আপনারা টের পাবেন যে সাম্প্রদায়িকতা কাকে বলে। এবং এখন আপনারা আছেন রিসিভিং এন্ডে সমালোচনার। কারণ বিজেপি জিতে যাওয়ার পরে আমরা দেখছি কী হচ্ছে। অলরেডি আমি সার্চ করে যা দেখতে পেলাম 46 জন আহত হয়েছে, 4 জনের নিহত হওয়ার খবর পাইছি, এবং 50+ জায়গাতে অ্যাটাক করা হয়েছে, জিনিসপত্র ভাঙা হয়েছে, বিজনেস ভাঙা হয়েছে, মসজিদ ভাঙা হয়েছে, হাবিজাবি হয়েছে, অ্যাটাক করা হয়েছে। এগুলো আমরা দেখছি। আমি কি এর কোনো ভিডিও বানাই নাই এবং সামনে বানাবো না। কারণ কি, ভাঙচুর কে করতেছে? ভাঙচুর যে করতেছে সে হচ্ছে ক্রিমিনাল, সে ক্রাইম করবে, ইন্ডিয়ান পুলিশ তারা আটকাবে, তারে হচ্ছে বিচার বিভাগের প্রসেস দিয়ে নিয়ে যাবে, ফাঁসি দিবে, জেল দিবে, জরিমানা দিবে, দ্যাটস ইট। এটা আমার দায়িত্ব না। এবং এটা ইন্ডিয়াতে যারা আছেন আপনারা হিন্দুরা, আপনাদেরও দায়িত্ব না এটা, যে কেন কোনো একটা হিন্দু যা কোনো একটা মুসলমানকে মেরে দিছে এরা ঠেকান কি আপনাদের? আপনি পুলিশ, আপনি বিচারক, আপনি কি ব্যাটম্যান? আপনি কি কলকাতার ব্যাটম্যান যে কলকাতার মধ্যে সমস্ত ফাইট আপনি ক্রাইম ফাইট করে যাবেন? এটা আপনার দায়িত্ব না, কেউ আপনাকে এটার জন্য দায়বদ্ধ করবে না। সেম টাইম যখন আমরা 5ই আগস্টের পরবর্তী সময়ের কথা বলি, এখানে যত ধরনের হিন্দুদের উপর অ্যাটাক করা হয়েছে, এটা ঠেকানো আমার দায়িত্ব। আমি করছি অ্যাটাক, আমি ব্যাটম্যান, আমি ঢাকার ব্যাটম্যান, আমি যে সব ঠেকাবো, এটা আমার দায়িত্ব না। তাহলে ক্রিটিসিজমটা কোথায় আসবে? আপনাকে আমি কেন আজকে যে ভিডিওটা আপনাকে ডিরেক্ট করে কেন? কারণ আপনাকে তো আমি এটার জন্য অ্যাকাউন্টেবল হোল্ড করি না। কোনো হিন্দুকেই, বাংলাদেশের বুদ্ধিমান মানুষ এবং সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষ, বাংলাদেশের যে কেউ ইন্ডিয়ার কোনো হিন্দুকে মুসলমানদের উপর অ্যাটাক হওয়ার পেছনে দায়ী করবে না। কেন করবে? আপনি করছেন অ্যাটাক, আপনি করেন নাই, আপনি ব্যাটম্যানও না, তাহলে আপনাকে আমরা কেন দায়ী করব? সিমিলারলি
যখন বাংলাদেশে হিন্দুদের অ্যাটাক হচ্ছে, এখানে এইসব ছবি ফটোকার্ড পোস্ট করা কোনো লাভ নাই যে এই ভাই দীপু চন্দ্রকে তো মায়েরা পুরাই ফেললো। হ্যাঁ, দীপু চন্দ্র দাসকে পুরাই মেরে ফেলছে, আরও অনেক মানুষকে অ্যাটাক করা হয়েছে, আরও অনেক হিন্দুর প্রাণ গেছে। ঠিক যেরকম এই 2 দিনের মধ্যে যেরকম 4 জনের প্রাণ গেছে ভারতে, এই 2 দিনের মধ্যে যেরকম অনেক জায়গাতে অ্যাটাক করা হয়েছে, অনেক মসজিদে অ্যাটাক করা হয়েছে, অনেক বাসায় অ্যাটাক করা হয়েছে, অনেক বিজনেসে অ্যাটাক করা হয়েছে, সেরকম বাংলাদেশেও কিছু হিন্দুদের বাসার মধ্যে, মসজিদে, মন্দিরের ডিরেক্ট অ্যাটাক মনে হয় করা হয় নাই, বাট কারণ ওইখানে আবার প্রোটেকশনের জন্য মানুষজন ছিল যাতে কেউ মন্দির অ্যাটাক করতে না পারে, বাট এনি হাউ অ্যাটাক তো করা হয়েছে। এবং এই যে অ্যাটাক করা হচ্ছে, এগুলোর পিছনে দায়ীকে যারা অ্যাট্রোসিটি করে, যারা গিয়ে হামলাটা করে দেয়, এবং এখন ভারতে হামলাগুলো করে দিচ্ছে কোনো না কোনো হিন্দু, তার মানে এই না যে আপনি আরেকজন সাধারণ হিন্দু হিসাবে আপনার কোনো দায় আছে, কোনো দায় নাই, আপনি পুরোপুরি দায়মুক্ত। কিন্তু আপনার দায় আছে ভিন্ন জায়গাতে, সেখানে আমি যাচ্ছি যে আপনাকে কেন আমি অ্যাড্রেস করতেছি এবং কখন আপনি আমার অ্যাড্রেস করতে পারবেন, আপনি কখন এসে আমরা বলতে পারবেন যে আমি অমুক, আমি তমুক। দীপু চন্দ্র দাস মারা গেছে, এটার কারণে বাংলাদেশের কেউ কি খুশিতে নাচতেছে দেখছেন আপনি? যে বাংলাদেশের মানে টিপিক্যাল মিডিয়া খুবই হাসি হাসি মুখে খবরটা পাঠ করতেছে। বাংলাদেশের কোনো অ্যাক্টিভিস্ট, বাংলাদেশের কোনো নায়ক, গায়ক, লেখক, যে কোনো ধরনের মানুষ হু ম্যাটার্স ইন বাংলাদেশ, কাউকে দেখছেন যে হাসি মুখে নাচতেছে, হাসিতে খুশিতে মরে যাচ্ছে কারণ দীপু দাসকে খুন করা হয়েছে? অন্যান্য হিন্দুদেরকে অ্যাটাক করা হয়েছে যেন বাংলাদেশে কেউ খুশিতে নাচতেছিল? নাচে নাই। প্রত্যেকে বিচার চাইছে। দীপু দাসের জন্য অনেক মানুষকে গ্রেফতার করা হয়েছে অলরেডি। আমরা আশা করি যে আমরা জাস্টিস পাবো, তাদের প্রত্যেকে আইন অনুযায়ী যে ধরনের শাস্তি দেওয়ার কথা সেগুলো দেওয়া হবে। একই সাথে আমরা আশা করি যে এই ধরনের ঘটনা ঘটবে না। কিন্তু আমাদের দায়বদ্ধতা আছে ওইখানে, যদি আজকে আপনাদের হিন্দুরা যদি কোনো একটা মুসলমানকে মেরে দেয় পশ্চিমবঙ্গে, এটার জন্য আমি আপনাকে অ্যাকাউন্টেবল করব না। এবং এখানে বসে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে যেসব ঘটনা ঘটতেছে আপনাদের ওখানে, সেগুলো আমাদের সংবাদ মাধ্যম প্রচার করবে, সেগুলো আমাদের লোকজন কথাবার্তা বলে প্রচার করবে। সেটা করার রাইট তাদের আছে এবং করা উচিত, পুরো পৃথিবীর জানা উচিত। কিন্তু অ্যাট এনি গিভেন মোমেন্ট, যদি অ্যাট এনি গিভেন টাইম যদি যে কেউ আমাদের বাংলাদেশ থেকে, সেটা মানুষ হইতে পারে, সাধারণ মানুষ হইতে পারে, সেটা হইতে পারে কোনো একটা মিডিয়া, সেটা হইতে পারে কোনো চ্যানেল, যদি ওই পাশে হিন্দুরা মুসলমানদেরকে অত্যাচার করতেছে সেন্টিমেন্টটাই না, এনিথিং বলার চেষ্টা করে, এনিথিং যেটা সত্য না, সেটাতে আমাদেরকে প্রতিহত করতে হবে। এটা আমাদের রেসপন্সিবিলিটি। যদি আমরা এটা না করতে পারি, যদি আমরা এই ধরনের ইন্টেন্ট না দেখাই, আমরা যদি এখানে এনার্জি না দেই, তাহলে আপনি আমাকে অ্যাকাউন্টেবল হোল্ড করতে পারবেন যে আচ্ছা কেপি ইমন, তুমি বাংলাদেশের একটা ছেলে এবং তোমার প্রত্যেকটা ভিডিওতে সান অফ বাংলাদেশ ঘুরে বেড়ায়, তুমি প্রাউড একটা বাংলাদেশের সন্তান, এবং তোমার দেশের মানুষজন আমাদের দেশে মাইনরিটিকে অ্যাটাক করার কথা বলে মিথ্যা কথা বলতেছিল যাতে করে তোমার দেশে মাইনরিটিকে অ্যাটাক করতে পারে। তখন তুমি কি করছিলা? তখন আমি বলবো যে দেখেন, আমি একটার পর একটা ভিডিও বানায় যাচ্ছি, একটার পর একটা চিল্লাফাল্লা করে যাচ্ছি, মানুষজনকে বিভিন্ন জায়গায় কমেন্টে দিন রাত জেগে ডিবাঙ্ক করে যাচ্ছি যে এটা ভুল ভিডিও, এটা মিথ্যা ভিডিও, এই ধরনের অ্যাটাক হয় নাই, এখানে মুসলমানের অত্যাচার হয় নাই, করে যাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমি এরকম ভিডিও বানাচ্ছি না যে দেখুন যেগুলো অ্যাকচুয়াল অ্যাটাক, সেগুলো আমি দেখাচ্ছি না এখন বাংলাদেশিদেরকে। আমি চাইলে ওইগুলো নিয়ে আসতে বসতে পারতাম যে এই 4 জনকে কীভাবে খুন করা হলো দেখুন, আমি নিয়ে আসতে পারতাম যে দেখুন 46 জনকে আহত করা হয়েছে, মারা হয়েছে ইন্ডিয়াতে মুসলমানদেরকে, নিয়ে আসতে পারতাম না? এগুলো তো ঘটছে, এগুলো সত্য ঘটনা। এই সত্য ঘটনাগুলো আমি দেখাচ্ছি না, কারণ এটা দেখানোর অর্থ হচ্ছে যে আমি এই জিনিসটাকে কমিউনাল বানানোর চেষ্টা করতেছি। কমিউনাল হইতে পারে, ইন্ডিয়াতে কিছু কমিউনাল লোক থাকবে যারা জাতিবিদ্বেষী, ধর্মবিদ্বেষী, মুসলিম ধর্ম দেখতে পারে না, মুসলিম জাতিকে দেখতে পারে না, ইসলাম ধর্ম দেখতে পারে না, দ্যাটস ফাইন, তার থাকবে। তাদের মধ্যে কেউ থাকবে ক্রিমিনাল, যারা এই কারণে মানুষকে অ্যাটাক করবে। দ্যাটস এ রিয়ালিটি। বাংলাদেশের এরকম লোক আছে যারা হিন্দু দেখতে পারে না, হিন্দু ধর্ম সহ্য করতে পারে না এবং হিন্দুদেরকে অ্যাটাক করে। দ্যাটস এ রিয়ালিটি। এখন আমি কিন্তু ওইখানে যারা অ্যাটাক করতেছে তাদের কথা আমি আমার ভিডিওতে প্রমোটই করব না। তারা অ্যাটাক করতেছে, করে যাক, তাদের উপরে আমি ছেড়ে দেবো কাকে? কলকাতার পুলিশকে, পশ্চিমবঙ্গের পুলিশকে, হুগলির পুলিশকে, বর্ধমানের পুলিশকে। আমি ওই এলাকার ভারতের পুলিশের ওপর ছেড়ে দিব যারা ভারতের মুসলমানদের উপর অ্যাটাক করে। এখানে বসে বসে আমি ওটাকে হাইলাইট করব না, বরঞ্চ কেউ যদি একজন এই অ্যাঙ্গেল টানে, কমিউনাল অ্যাঙ্গেল টানে বাংলাদেশে বসে, আমি বাংলাদেশের লোকটাকে প্রতিহত করবো। দ্যাটস মাই সিভিক ডিউটি। এটা আমার নাগরিক দায়িত্ব যে আমাকে এটা করতে হবে। আমার কাজ কিন্তু এটা না যে গিয়ে এখানে যদি কেউ কোনো হিন্দুকে অ্যাটাক করে তার সামনে গিয়ে ব্যাটম্যান, আমি হচ্ছে ঢাকার ব্যাটম্যান, এটা আমার দায়িত্ব না। একইভাবে যখন আপনি একজন কলকাতার হিন্দু, আপনি যখন একজন মানে মুর্শিদাবাদের হিন্দু অথবা যে কোনো জায়গার হিন্দু, আপনি ভারতের, আপনার দায়িত্ব এটা না যে আপনার হিন্দু
ওই কমিউনিটির অন্য হিন্দুরা কাউকে অ্যাটাক করতেছে, এটা ঠেকানো আপনার দায়িত্ব না। আপনি তো ব্যাটম্যান না, আপনি পুলিশও না। যদি আপনি পুলিশ হন সেক্ষেত্রে ডিফারেন্ট ডিসকাশন, সাধারণ মানুষের কথা বলতেছি। আপনার দায়িত্ব হচ্ছে যে যখন বাংলাদেশে কোনো ধরনের ঘটনা ঘটবে, হিন্দুদের উপর অ্যাটাক হচ্ছে ওর সামথিং, তখন আপনার কাজ হচ্ছে যে ফ্যাক্ট চেক করা, যদি হিন্দুদের উপর অ্যাটাক না হয় সেটাকে ডিবাং করা আপনার কাজ। ওখানে বৈশা আপনি সাধারণ নাগরিক, আপনার সিভিক ডিউটি হচ্ছে যে এখানে যা হচ্ছে সে ব্যাপারে কোনো মিথ্যা কথা বলা হলে ওখানে ডিবাং করবেন, এবং এখানে যেসব অ্যাটাক হচ্ছে সেই অ্যাটাকগুলোকে কমিউনাল অ্যাঙ্গেল থেকে বলবেন না। এটা আপনার ডিউটি, ঠিক যেমন আমি বলতেছি না। এটা করছেন আপনি, করেন নাই। 5ই আগস্টের পরে প্রত্যেকটা ঘটনাকে মিথ্যা ঘটনা, যেমন দেশভক্তের ভিডিওতে দেখানো হয়েছে, আগুন লাগায় পুরাই দিয়েছে মাশরাফি বিন মুর্তজার বাড়ি, একজন মুসলিম। এরা ইন্ডিয়াতে মানে ব্লু ব্যাজওয়ালা নিউজ মিডিয়া প্রচার করতেছে এটা নাকি লিটন দাস হিন্দু ক্রিকেটারের বাড়ি পুরাই দিছে। তারপর একজনকে পানিতে চুবায় ঢিল মারা হচ্ছে, বলতেছে কি একজন হিন্দু ফ্যামিলিকে সবাইকে রেপ করে মেরে ফেলছে, এই লোকটা বেঁচে আছে, একেও ঢিল মেরে ফেলতেছে। ওইটা ছিল একজন মানে সিটি কাউন্সিলর অথবা কমিশনার, যে একজন মুসলিম আওয়ামী লীগের লোক। খারাপ কাজ, ডেফিনেটলি খারাপ কাজ, কিন্তু ওটা হিন্দু না। কিন্তু আপনারা কি করলেন, ওটা প্রচার করলেন। একটা বিদেশি রেস্টুরেন্টে আগুন লাগাইতে হয়েছে, বললো কি বাংলাদেশে মন্দিরে আগুন লাগাইতে হয়েছে। কোথায়? ব্লু ব্যাজওয়ালা সংবাদ মাধ্যমে। এরকম অসংখ্য নিউজ সে সময় প্রচার করা হয়েছে। আপনি কলকাতার হিন্দু, আপনি মুর্শিদাবাদের হিন্দু, আপনি অন্যান্য কোনো জায়গার হিন্দু, হাবড়ার হিন্দু, এনিথিং, আপনার কাজ ছিল তখন ফেসবুকে পোস্ট করা যে বাংলাদেশকে নিয়ে আমরা ভুল তথ্য ছড়াচ্ছি, বাংলাদেশকে নিয়ে অমুক ভুল তথ্য ছড়াচ্ছে, বাংলাদেশকে নিয়ে ময়ূক ভুল তথ্য ছড়াচ্ছে, বাংলাদেশকে নিয়ে অমুক অমুক নিউজ ব্লু ব্যাজওয়ালা ভুল তথ্য ছড়াচ্ছে। এটা বলতে বলতে আপনার গলাটা ভাঙ্গা ফেলা আপনার কাজ ছিল। আপনি কি করছেন? আমি তখন বৈশা দেখছি আপনারা কি করছেন। মোস্ট অফ ইউ তখন বৈশা এই ভিডিওগুলো শেয়ার করে বলছেন বাংলাদেশে হিন্দুদের উপর অ্যাটাক হচ্ছে। মানে আপনি স্টুপিড, আপনি একটা ফলস নিউজকে আইডেন্টিফাই করতে পারেন না। এরপরে যখন আমি আজকে এই কথাটা বলতেছি, তখন আপনি আমার সামনে দীপু দাসের ছবি নিয়ে আসতেছেন। দীপু দাস যে একটা খুবই রিগ্রেটেবল ইভেন্টে প্রচণ্ড রকমের জিহাদি জোশওয়ালা মুসলমানদের আক্রমণে মারা গেছে, এটাকে ডিনাই করছে? এটা আমি ডিনাই করছি? এটা বাংলাদেশ গভর্নমেন্ট ডিনাই করছে? এটা বাংলাদেশে একটা মানুষ ডিনাই করছে? কেউ ডিনাই করে নাই। কেউ খুশি হয়েছে? হয় নাই। প্রত্যেকে জাস্টিস চাইছে, প্রত্যেকে জাস্টিসের জন্য চিল্লাফাল্লা করছে। সরকার সবচেয়ে কম সময়ের মধ্যে গ্রেফতার করছে, এবং আমরা আশা করতেছি বিচার পাবো। তাহলে আপনি এই ছবিটাতে কি প্রমাণ করতে চাচ্ছেন? এই জন্য বলতেছি, নির্বোধ সাম্প্রদায়িক হিন্দু, তোমাকে উদ্দেশ্য করে আজকে আমি কথা বলতে বসছি এখানে। তুমি বোকাচোদা ভাবতেছো তুমি এখানে এই লাইনে তুমি অনেক পুরাতন ঘাগুমাল, তুমি এসে আমাকে দীপু দাসের ছবি দেখাও। তোমার চোদনামে আমি বুঝি না। আমি বাংলাদেশের মুসলমান জঙ্গিদেরকে ডিল করি, প্রতিদিন বাংলাদেশের মুসলমান জঙ্গিদেরকে আমি হ্যান্ডেল করি। আমি বুঝি না তোমার খেলা। যখনই আমি বাংলাদেশের জঙ্গি মুমিনদেরকে বলি যে এখানে নাস্তিককে পিটাইছো, ওখানে তুমি বাংলাদেশে হিন্দুকে অ্যাটাক করছো, এরা দৌড়তে চলে আসে আমাকে ছবি দেখায় যে ইন্ডিয়াতে অমুক মানুষটাকে খুন করা হয়েছে যে মুসলমান। ঠিক যেইভাবে আজকে আপনি আমাকে, আপনার কত বড় সাহস, আপনি আমাকে এই ছবি দেখাতে আসছেন দীপু দাসের। আপনার ট্যাকটিক্স আমি জানি না? সারাটা বছর বাংলাদেশের মুসলমান এই কাজ করে, সারাটা বছর বাংলাদেশের জঙ্গিরা এই কাজ করে, আপনি হিন্দু জঙ্গি, আপনি এই কাজ করতে আসছেন আমার সাথে? মজা লন আমার সাথে। বাচ্চা পাইছেন, আমি খেলি না এদের সাথে, না জঙ্গিদের সাথে আমি খেলি না। প্রতিদিন জঙ্গিদের সাথে ফাইট করতে হয় আমারে। আর আপনি হিন্দু জঙ্গি আসছেন না দীপু দাসের ছবি নিয়ে। ভাবছেন খুব একটা আহা মোমেন্ট হয়ে গেল। বোকাচোদা হিন্দু, বোকাচোদা নির্বোধ সাম্প্রদায়িক হিন্দু সব। এই খেলাটা বাংলাদেশের মুসলমান করে, বিদেশের মুসলমান করে। যেই মুহূর্তে আপনি বলবেন যে বাংলাদেশে একটা নাস্তিককে থাপ্পড় মারা হয়েছে, যেই মাত্র আপনি বলবেন যে বাংলাদেশে একটা হিন্দুর বাসায় অ্যাটাক করা হয়েছে, অমনি সে চলে আসবে লেজিট ফেক না কিন্তু লেজিট খুনের কাহিনী নিয়ে, যেটা ইন্ডিয়াতে ঘটছে, এবং খুনের ভিকটিম ছিল একজন মুসলিম, কমিউনাল ভায়োলেন্সে মারা গেছে। তাদের ছবি নিয়ে চলে আসবে তারা যে দেখুন ইন্ডিয়াতে খুন করা হয়েছিল। তখন তো কিছু বলেন নাই, এখন বাংলাদেশে হিন্দুর বাসায় একটা ঢিল মারছে দেখে বলতেছেন। এই খেলা আমার সাথে খেলতে আসেন না। এইসব জঙ্গি, বললাম না মুসলমানরা জঙ্গি হিসাবে 195, হিন্দুদের মধ্যে আপনারা যারা আছেন আপনারা জঙ্গি হিসাবে 135। এই খেলা খেলতে আসেন না আমার সাথে। পাছা দিয়ে আপনার ছবি এভিডেন্স সব ভরে দিব। বোকাচোদা কোথাকার। তুই আগে আমাকে সরি বলবি। 5ই আগস্ট 2024 সালের পর থেকে যেই সব কাজ বাংলাদেশের প্রতি করা হয়েছে, বাংলাদেশের প্রতি একটা অন্যায় হয়েছে, মিথ্যা খবর ছড়াইছেন, মিথ্যা ভিডিও ছড়াইছেন। এর বাইরে যারা আসল ভিডিও নিয়ে কাজ করছে তাদেরকে আমি কিছু বলতেছি? আসল যেসব হিন্দুর উপর অ্যাটাক হয়েছে সেগুলো নিয়ে কিছু বলতেছি? সেগুলো একটা রিয়েল ক্রাইসিস, সেটা আমরা সবাই জানতাম, আমরা সবাই মিলে এটা চেষ্টা করছি ঠিক করার, ফাইট করার। কিন্তু আপনি আইসা
কমিউনাল ভায়োলেন্সের দিকে টানার জন্য, আপনি কমিউনাল অ্যাঙ্গেল টানার জন্য এবং বাংলাদেশের কথা বইলা ইন্ডিয়াতে বিজেপির ভোট বাড়ানোর জন্য, বাংলাদেশের কথা বইলা ইন্ডিয়াতে ইন্ডিয়ান মুসলিমদের উপর দুইটা ঘা বসিয়ে দেওয়ার জন্য আপনি আইসা ভুয়া ভিডিও নিয়ে এসে বাংলাদেশে ভিডিও বলে ছাড়ছেন। আপনি মনে কে আপনার দেশের সংবাদ মাধ্যম ছাড়ছে, আপনি তখন কি করছেন? পয়সা পয়সা আপনি সেই সংবাদ মাধ্যমের ছবি শেয়ার করে করে বলছেন বাংলাদেশে অ্যাটাক হচ্ছে, যেই প্রত্যেকটা খবর ছিল ভুয়া। যে খবরগুলো ভুয়া ছিল না সেগুলো নিয়ে কোনো কথাবার্তা বলা হচ্ছে না। আমার আগের ভিডিওতে এবং তার আগের ভিডিওতে আমার পোস্টের মধ্যে বলা হচ্ছে যে ভুয়া খবর তোমরা ছড়াইছো, তারপরে তোমরা আবার আসছো ওই যে এটা তো সত্য ছিল বলতে। একটা অপরাধ করছো, সরি বলবা, আগে সরি বলবা, বাংলাদেশকে আগে সরি বলবা, বাংলাদেশের আগে ক্ষমা প্রার্থনা করবা। আরেক দল পাইছি নতুন নয়া মাল, আয়সা বলে কি ভারত কোথায় বাংলাদেশ কোথায়, ভারত কি বাল হয়ে গেছে একটা, ভারত জাস্ট ভারত, একটা ভারত দেখা কি বাল হয়ে গেছে? এভরি সিঙ্গেল ডে তোমাকে কাজ করতে হবে সম্মান পাওয়ার জন্য, এভরি সিঙ্গেল ডে তোমার কাজ করতে হবে। তুমি শুধু ভারতের নাগরিক বলে তুমি সম্মান পাবা না, ভারত একটা ভারত দেখা সম্মান পাবে না। এভরি সিঙ্গেল ডে একটা টেস্ট, প্রতিদিন একটা পরীক্ষা ভাই। আমেরিকার জন্য এটা সত্য। আমেরিকা এত বড় বিশাল শক্তি, বিশাল সভ্যতা, দেখা আমেরিকা বলে না যে তুই জানোস আমরা আমেরিকা, আমরা যা ইচ্ছা করতেই পারি, না, পারে না। আমেরিকাকে প্রতিদিন টেস্ট দিতে হয়, প্রতিদিন স্ক্রুটিনাইজ করা হয় যে তোমার এই কাজটা মানবতার বিরুদ্ধে যাচ্ছে, তোমার এই কাজটা কনস্টিটিউশনের বিরুদ্ধে যাচ্ছে, তোমার এই কাজটা আমেরিকাকে চাপে রাখা হয়। আর তুমি ভারত কোন বাল হয়ে গেছে, কোন বাল হয়ে গেছে ভারত, আমাকে বুঝাও তুমি। আয়সা বলে যে বাংলাদেশের একটা ছেলে এত গর্জন দিচ্ছে, আমাদের সরি বলতে হবে, অফকোর্স সরি বলতে হবে। তুমি বালের মতন কাজ করছো, চোদনামি করছো, তুমি ভারতের নাগরিক বলে তুমি ছাড় পাবা না। সেকেন্ডলি, ভারত অ্যাজ এ কান্ট্রি চোদনামি করলে ভারত ছাড় পাবে না, কারণ তুমি ভারত। আমি বাংলাদেশ থেকে চিৎকার দিব, আমি বাংলাদেশ থেকে বলবো, কারণ আমার মরাল অ্যান্ড লিগাল অ্যান্ড এথিক্যাল রাইট আছে এই কথা বলার। তোমার কি আছে? তোমার মরাল রাইট নাই। তুমি অলরেডি ফেক ভিডিও সব জায়গাতে ছড়াইছো, তুমি অলরেডি ফেক খবর সব জায়গাতে ছড়াইছো, সেটা তুমি একবারও সরি বলো নাই। তুমি বাংলাদেশের ভাবমূর্তি নেওয়া, তুমি যা ইচ্ছা তাই করছো, তুমি ইচ্ছা মতন ভুল ছবি, ভুল খবর প্রচার করছো, যেগুলো হয়ই নাই বাংলাদেশের মধ্যে। অ্যান্ড তখন পর্যন্ত কমিউনাল ভায়োলেন্স শুরুই হয় নাই, তখনই তুমি শুরু করে দিছো প্রচার করা। লেজিটিমেসি দাও না। আমরা এখানে সাউথ এশিয়াতে যারা আছি, যারা ফাইট করার চেষ্টা করতেছে সব কমিউনাল ভায়োলেন্সের বিরুদ্ধে, যারা ফাইট করার চেষ্টা করতেছে ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে, তাদের কাজটা তোমরা কঠিন করতেছো। কারণ যখন তোমাদের মতন বোকাচোদারা ভুয়া খবর প্রচার করো, তখন আমরা আসল খবরগুলো নিয়ে কথা বলার জন্য বেশি সময় পাই না, কারণ ভুয়া খবর ডিবাং করতে শক্তি শেষ হয়ে যায়। যখন আমরা আসল খবরগুলোকে হাইলাইট করার চেষ্টা করি, তখন মোল্লা যারা, এখানে কিন্তু জঙ্গিরা আছে, বৈশা আছে না, এখানে আছে না জঙ্গিরা, এরা করবে কি, তখন পয়েন্ট আউট করে দেখাবে যে তোমরা কোন কোন জিনিস ভুল খবর প্রচার করছো, এবং যেগুলো আসল অ্যাটাক হবে সেগুলো আমরা কভার করতে পারবো না, সেগুলো ফোকাস পাবে না। সুতরাং তোমাদের মতন গাব চোদ্দেরকে প্রথমে বাটাম দিয়ে পাছা চামড়া তুলে ফেলার পরে আমি আসল কাজে যাব। এজন্যই এই ভিডিওটা স্টুপিড সাম্প্রদায়িক সকল হিন্দুর জন্য। বাকিরা সবাই ভালো থাকবেন। যারা স্টুপিড সাম্প্রদায়িক হিন্দু, আপনারাও ভালো থাকবেন। মাথার মধ্যে, মোটা মাথার মধ্যে জিনিসটা ঢুকান। 2 দিনের জঙ্গি আসছে, ইসলামিস্ট জঙ্গি থাপায় বেড়ায় সারাদিন রাত, আসছে হিন্দু জঙ্গি। সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায়।